আজ প্রথম আমার বরকে ছাড়াই আমাকে বাড়ি থেকে বাইরে বেরোতে হলো, বাজার করতে হলো নিজে হাতে। আমরা কলকাতায় এসেছি 5 মাস তো হয়েই গেল। এই 5 মাসে একটা দিনও কি বলবো, একটা সেকেন্ডও কিন্তু আমার বরকে ছাড়া আমি বাড়ির বাইরে যাইনি। কিন্তু আজকে কিছু করার নেই, আমাকে যেতেই হবে। আর এটা আমার বর মশাইয়ের আদেশ, কারণ আজ প্রথমবার আমার সংসারে আমার মা বাবা আসবে। আমার বিয়ে হয়েছে 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এই 1.5 বছরে কখনো আমার মা বাবাকে আমার বাড়িতে এনে নিজের ইচ্ছা মতন কিছু খাওয়াতে বা একটা দিন রাখতে আমি পারিনি। আর কোন মেয়েটাই বা চায় না বলো যে বিয়ের পরে তার মা বাবা তার বাড়িতে আসবে, তার বাড়িতে 2 দিন থাকবে, তাদেরকে আদর যত্ন করা হবে। আসলে কি বলতো, বিয়ের পরে মা বাবাকে শ্বশুর বাড়িতে এনে তাদের আদর যত্ন করে 2 দিন রাখার জন্য অনেক ভাগ্য লাগে আমার মনে হয়। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সকালবেলা গিয়ে বাজার করে আবার চলেও এসেছি। আসলে তোমাদের দাদাভাই ডিউটিতে আছে আর ও আজকে রুমে আসতে পারবে না, মানে ইচ্ছা থাকলেও উপায় নেই আর কি। ও আসবে কালকে সকালে। আর বাবা মা আসবে আসবে বলছিল ঠিকই, কিন্তু কলকাতা যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিছুদিন থেকে, তাই ঠিক বুঝতে পারছিল না যে এখনই আসবে না কিছুদিন পরে আসবে। তাই তোমাদের দাদাভাই ডিউটিতে যাওয়ার আগে বাজারটা সেরকম ভাবে করে যেতে পারিনি, শুধু আমার জন্য কিছু মাছ কিনে রেখে গেছিল। আর যে মুহূর্তে ফাইনাল হয়ে গেল মা বাবা আজকে আসবেন, সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলে দিচ্ছে না তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে গিয়ে এটা এটা নিয়ে আসবে কিনে। তো আমি বললাম আমি কি পারবো, যদি আমাকে ঠকিয়ে দেয়। বলছে কিছু হবে না, যাও, সব পারবে, আমি বলে বলে দেবো সেরকম আনবে। আমিও সেই মতো বাজারে চলে গেছিলাম। আর দেখো কিছু বাজার করে নিয়ে এসেছি, জানি না ঠকে গেছি না জিতে গেছি, তবে তোমাদের দাদাভাই বলেছে এইভাবেই নাকি শিখতে হয়, আমিও শিখছি। আর এদিকে দেখো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তো চলো এবার আস্তে আস্তে রান্নাটা শুরু করি, আর তোমাদের সঙ্গে পরে কথা হবে।